আরবি ভাষা শিখতে হলে আপনাকে জানতে হবে অনেক ছোট ছোট আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। তা না ছাড়া কখনোই আপনি দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন না। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি কিছু প্রয়োজনীয় আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান, এই ভিডিওটি তাদের জন্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ইয়াউমি অর্থাৎ দৈনিক, আরবিতে হবে ইয়াউমি, বাংলাতে হবে দৈনিক। শাহরি অর্থাৎ মাসিক, আরবিতে হবে শাহরি, বাংলাতে হবে মাসিক। সানাবি অর্থাৎ বাৎসরিক, আরবিতে হবে সানাবি, বাংলাতে হবে বাৎসরিক। উজবুই অর্থাৎ সাপ্তাহিক, আরবিতে হবে উজবুই, বাংলাতে হবে সাপ্তাহিক। উজবু অর্থাৎ সপ্তাহ, আরবিতে হবে উজবু, বাংলাতে হবে সপ্তাহ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইয়াউমি অর্থাৎ দৈনিক, শাহরি অর্থাৎ মাসিক, সানাবি অর্থাৎ বাৎসরিক, উজবুই অর্থাৎ সাপ্তাহিক, উজবু অর্থাৎ সপ্তাহ। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলাতে হবে সামনে। অরা অর্থাৎ পিছনে, আরবিতে হবে অরা, বাংলাতে হবে পিছনে। তাহাত অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাত, বাংলাতে হবে নিচে। ফগ অর্থাৎ উপরে, আরবিতে হবে ফগ, বাংলাতে হবে উপরে। ওয়াগেফ অর্থাৎ থামো, আরবিতে হবে ওয়াগেফ, বাংলাতে হবে থামো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গিদ্দাম অর্থাৎ সামনে, অরা অর্থাৎ পিছনে, তাহাত অর্থাৎ নিচে, ফগ অর্থাৎ উপরে, ওয়াগেফ অর্থাৎ থামো। তাজ অর্থাৎ মুকুট, আরবিতে হবে তাজ, বাংলাতে হবে মুকুট। হিজাম অর্থাৎ বেল্ট, আরবিতে হবে হিজাম, বাংলাতে হবে বেল্ট। ফুতা অর্থাৎ লুঙ্গি, আরবিতে হবে ফুতা, বাংলাতে হবে লুঙ্গি। নজ্জর অর্থাৎ চশমা, আরবিতে হবে নজ্জর, বাংলাতে হবে চশমা। হিজা অর্থাৎ জুতা, আরবিতে হবে হিজা, বাংলাতে হবে জুতা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাজ অর্থাৎ মুকুট, হিজাম অর্থাৎ বেল্ট, ফুতা অর্থাৎ লুঙ্গি, নজ্জর অর্থাৎ চশমা, হিজা অর্থাৎ জুতা। বদ অর্থাৎ পরে, আরবিতে হবে বদ, বাংলাতে হবে পরে। কাবল অর্থাৎ আগে, আরবিতে হবে কাবল, বাংলাতে হবে আগে। আউয়াল অর্থাৎ প্রথম, আরবিতে হবে আউয়াল, বাংলাতে হবে প্রথম। ইয়ামিন অর্থাৎ ডান, আরবিতে হবে ইয়ামিন, বাংলাতে হবে ডান। ইয়াসার অর্থাৎ বাম, আরবিতে হবে ইয়াসার, বাংলাতে হবে বাম। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বদ অর্থাৎ পরে, কাবল অর্থাৎ আগে, আউয়াল অর্থাৎ প্রথম, ইয়ামিন অর্থাৎ ডান, ইয়াসার অর্থাৎ বাম। ইজলিস অর্থাৎ বসো, আরবিতে হবে ইজলিস, বাংলাতে হবে বসো। ইবদা অর্থাৎ শুরু করা, আরবিতে হবে ইবদা, বাংলাতে হবে শুরু করা। তাল অর্থাৎ আসো, আরবিতে হবে তাল, বাংলাতে হবে আসো। রো অর্থাৎ যাও, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাও। সৌই অর্থাৎ করা, আরবিতে হবে সৌই, বাংলাতে হবে করা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইজলিস অর্থাৎ বসো, ইবদা অর্থাৎ শুরু করা, তাল অর্থাৎ আসো, রো অর্থাৎ যাও, সৌই অর্থাৎ করা। জাকিতা অর্থাৎ জ্যাকেট, আরবিতে হবে জাকিতা, বাংলাতে হবে জ্যাকেট। নাদিফ অর্থাৎ পরিষ্কার, আরবিতে হবে নাদিফ, বাংলাতে হবে পরিষ্কার। ওয়াসাক অর্থাৎ অপরিষ্কার, আরবিতে হবে ওয়াসাক, বাংলাতে হবে অপরিষ্কার। মারিদ অর্থাৎ রোগী, আরবিতে হবে মারিদ, বাংলাতে হবে রোগী। খাদি অর্থাৎ ধোকাবাজ, আরবিতে হবে খাদি, বাংলাতে হবে ধোকাবাজ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জাকিতা অর্থাৎ জ্যাকেট, নাদিফ অর্থাৎ পরিষ্কার, ওয়াসাক অর্থাৎ অপরিষ্কার, মারিদ অর্থাৎ রোগী, খাদি অর্থাৎ ধোকাবাজ। গাবি অর্থাৎ বোকা, আরবিতে হবে গাবি, বাংলাতে হবে বোকা। খাবিল অর্থাৎ কৃপণ, আরবিতে হবে খাবিল, বাংলাতে হবে কৃপণ। ফকির অর্থাৎ গরিব, আরবিতে হবে ফকির, বাংলাতে হবে গরিব। সঈদ অর্থাৎ সুখী, আরবিতে হবে সঈদ, বাংলাতে হবে সুখী। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলাতে হবে দরজা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। গাবি অর্থাৎ বোকা, খাবিল অর্থাৎ কৃপণ, ফকির অর্থাৎ গরিব, সঈদ অর্থাৎ সুখী, বাব অর্থাৎ দরজা। উজরা
অর্থাৎ ভাড়া, আরবিতে হবে উজরা, বাংলাতে হবে ভাড়া। মুরুর অর্থাৎ সিগন্যাল, আরবিতে হবে মুরুর, বাংলাতে হবে সিগন্যাল। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলাতে হবে কত। তুরিদ অর্থাৎ চাও, আরবিতে হবে তুরিদ, বাংলাতে হবে চাও। হ্যালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হ্যালিব, বাংলাতে হবে দুধ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। উজরা অর্থাৎ ভাড়া, মুরুর অর্থাৎ সিগন্যাল, কাম অর্থাৎ কত, তুরিদ অর্থাৎ চাও, হ্যালিব অর্থাৎ দুধ। তাইয়েব অর্থাৎ সঠিক, আরবিতে হবে তাইয়েব, বাংলা অর্থ হবে সঠিক। বাক্কালা অর্থাৎ মুদি দোকান, আরবিতে হবে বাক্কালা, বাংলা অর্থ হবে মুদি দোকান। এশ অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলা অর্থ হবে কি। কফিল অর্থাৎ মালিক, আরবিতে হবে কফিল, বাংলা অর্থ হবে মালিক। ইনতা সাদিক অর্থাৎ তোমার বন্ধু, আরবিতে হবে ইনতা সাদিক, বাংলা অর্থ হবে তোমার বন্ধু। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তাইয়েব অর্থাৎ সঠিক, বাক্কালা অর্থাৎ মুদি দোকান, এশ অর্থাৎ কি, কফিল অর্থাৎ মালিক, ইনতা সাদিক অর্থাৎ তোমার বন্ধু। মিয়া রিয়াল অর্থাৎ 100 রিয়াল, আরবিতে হবে মিয়া রিয়াল, বাংলা অর্থ হবে 100 রিয়াল। ওয়াহেদ অর্থাৎ এক, আরবিতে হবে ওয়াহেদ, বাংলা অর্থ হবে এক। আমেল অর্থাৎ কর্মচারী, আরবিতে হবে আমেল, বাংলা অর্থ হবে কর্মচারী। সৌই অর্থাৎ করা, আরবিতে হবে সৌই, বাংলা অর্থ হবে করা। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মিয়া রিয়াল অর্থাৎ 100 রিয়াল, ওয়াহেদ অর্থাৎ এক, আমেল অর্থাৎ কর্মচারী, সৌই অর্থাৎ করা, শগল অর্থাৎ কাজ। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে সে। মাফি মালুম অর্থাৎ বোঝে না, আরবিতে হবে মাফি মালুম, বাংলা অর্থ হবে বোঝে না। লা অর্থাৎ না, আরবিতে হবে লা, বাংলা অর্থ হবে না। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে লাগবে। হাদিয়া অর্থাৎ বকশিস, আরবিতে হবে হাদিয়া, বাংলা অর্থ হবে বকশিস। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হুয়া অর্থাৎ সে, মাফি মালুম অর্থাৎ বোঝে না, লা অর্থাৎ না, আবগা অর্থাৎ লাগবে, হাদিয়া অর্থাৎ বকশিস। হাদা নফর অর্থাৎ এই লোক, আরবিতে হবে হাদা নফর, বাংলা অর্থ হবে এই লোক। মিন অর্থাৎ কে, আরবিতে হবে মিন, বাংলা অর্থ হবে কে। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলা অর্থ হবে বন্ধু। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এটা। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলা অর্থ হবে নতুন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাদা নফর অর্থাৎ এই লোক, মিন অর্থাৎ কে, সাদিক অর্থাৎ বন্ধু, হাদা অর্থাৎ এটা, জেদিদ অর্থাৎ নতুন। শিল অর্থাৎ নেওয়া, আরবিতে হবে শিল, বাংলা অর্থ হবে নেওয়া। কফিল অর্থাৎ মালিক, আরবিতে হবে কফিল, বাংলা অর্থ হবে মালিক। মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো, আরবিতে হবে মিয়া মিয়া, বাংলা অর্থ হবে খুব ভালো। শুকরান অর্থাৎ ধন্যবাদ, আরবিতে হবে শুকরান, বাংলা অর্থ হবে ধন্যবাদ। ওয়াজেদ শুকরান অর্থাৎ অনেক ধন্যবাদ, আরবিতে হবে ওয়াজেদ শুকরান, বাংলা অর্থ হবে অনেক ধন্যবাদ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শিল অর্থাৎ নেওয়া, কফিল অর্থাৎ মালিক, মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো, শুকরান অর্থাৎ ধন্যবাদ, ওয়াজেদ শুকরান অর্থাৎ অনেক ধন্যবাদ। কাম নফর অর্থাৎ কতজন লোক, আরবিতে হবে কাম নফর, বাংলা অর্থ হবে কতজন লোক। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলা অর্থ হবে। সিত্তা নফর অর্থাৎ 6 জন, আরবিতে হবে সিত্তা নফর, বাংলা অর্থ হবে 6 জন। হেনা মজুদ অর্থাৎ এখানে আছে, আরবিতে হবে হেনা মজুদ, বাংলা অর্থ হবে এখানে আছে। সিত্তা মিয়া অর্থাৎ 600, আরবিতে হবে সিত্তা মিয়া, বাংলা অর্থ হবে 600। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কাম নফর অর্থাৎ কতজন লোক, হেনা অর্থাৎ এখানে, সিত্তা নফর অর্থাৎ 6 জন,
হেনা মজুদ অর্থাৎ এখানে আছে। সিত্তা মিয়া অর্থাৎ 600। মাফি মজুদ অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি মজুদ, বাংলা অর্থ হবে নেই। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। আতিক অর্থাৎ দিব, আরবিতে হবে আতিক, বাংলা অর্থ হবে দিব। কুল্লু নফর অর্থাৎ সবাই, আরবিতে হবে কুল্লু নফর, বাংলা অর্থ হবে সবাই। হাদিয়া অর্থাৎ বকশিস, আরবিতে হবে হাদিয়া, বাংলা অর্থ হবে বকশিস। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাফি মজুদ অর্থাৎ নেই, আনা অর্থাৎ আমি, আতিক অর্থাৎ দিব, কুল্লু নফর অর্থাৎ সবাই, হাদিয়া অর্থাৎ বকশিস। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলা অর্থ হবে সব। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলা অর্থ হবে ভালো। মজুদ অর্থাৎ আছে, আরবিতে হবে মজুদ, বাংলা অর্থ হবে আছে। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলা অর্থ হবে টাকা। জিয়াদা অর্থাৎ বেশি, আরবিতে হবে জিয়াদা, বাংলা অর্থ হবে বেশি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কুল্লু অর্থাৎ সব, কয়েস অর্থাৎ ভালো অর্থাৎ আছে, ফুলুস অর্থাৎ টাকা, জিয়াদা অর্থাৎ বেশি। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলা অর্থ হবে কত। ইয়ুম অর্থাৎ দিন, আরবিতে হবে ইয়ুম, বাংলা অর্থ হবে দিন। বাগি অর্থাৎ বাকি, আরবিতে হবে বাগি, বাংলা অর্থ হবে বাকি। মুমকিন অর্থাৎ সম্ভবত, আরবিতে হবে মুমকিন, বাংলা অর্থ হবে সম্ভবত। তালাতা অর্থাৎ 3, আরবিতে হবে তালাতা, বাংলা অর্থ হবে 3। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কাম অর্থাৎ কত, ইয়ুম অর্থাৎ দিন, বাগি অর্থাৎ বাকি, মুমকিন অর্থাৎ সম্ভবত, তালাতা অর্থাৎ 3। তাইয়েব অর্থাৎ সঠিক, বাক্কালা অর্থাৎ মুদি দোকান, এস অর্থাৎ কি, কফিল অর্থাৎ মালিক, ইন্তাসাদিক অর্থাৎ তোমার বন্ধু। মিয়ারিয়াল অর্থাৎ 100 রিয়াল, ওয়াহেদ অর্থাৎ 1, আমেল অর্থাৎ কর্মচারী, সৌই অর্থাৎ করা, শগল অর্থাৎ কাজ। হুয়া অর্থাৎ সে, মাফি মালুম অর্থাৎ বোঝে না, লা অর্থাৎ না, আবগা অর্থাৎ লাগবে, হাদিয়া অর্থাৎ বকশিস। হাদা নফর অর্থাৎ এই লোক, মিন অর্থাৎ কে, সাদিক অর্থাৎ বন্ধু, হাদা অর্থাৎ এটা, জেদিদ অর্থাৎ নতুন। শিল অর্থাৎ নেওয়া, কফিল অর্থাৎ মালিক, মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো, শুক্রান অর্থাৎ ধন্যবাদ, ওয়াজিদ শুক্রান অর্থাৎ অনেক ধন্যবাদ, অর্থাৎ অনেক ধন্যবাদ। কাম নফর অর্থাৎ কতজন লোক, হেনা অর্থাৎ এখানে, সিত্তা নফর অর্থাৎ 6 জন, হেনা মজুদ অর্থাৎ এখানে আছে, সিত্তা মিয়া অর্থাৎ 600। মাফি মজুদ অর্থাৎ নেই, আনা অর্থাৎ আমি, আতিক অর্থাৎ দিব, কুল্লু নফর অর্থাৎ সবাই, হাদিয়া অর্থাৎ বকশিস। কুল্লু অর্থাৎ সব, কয়েস অর্থাৎ ভালো, মজুদ অর্থাৎ আছে, ফুলুস অর্থাৎ টাকা, জিয়াদা অর্থাৎ বেশি। কাম অর্থাৎ কত, ইয়ম অর্থাৎ দিন, বাগি অর্থাৎ বাকি, মুমকিন অর্থাৎ সম্ভবত, তালাতা অর্থাৎ 3। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।